লালমনিরহাটের বিভিন্ন জায়গায় হালকা জিকির বন্ধ করা হয়েছে। আওয়ামী লীগ হালকা জিকির বন্ধ করে নাই, কিন্তু বর্তমান এই জালেমরা হালকা জিকির বন্ধ করেছে। আমি বললাম, শোনেন, ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, সাদ্দাদের রাজত্বে স্থায়িত্ব হয় নাই, আবু জেহেল বাঁচতে পারে নাই। আমরা যদি ইসলামের উপর আঙ্গুল তুলেন, কোরআন হাদিস নিয়ে খেলা করেন, ওলামাদেরকে নির্যাতন করেন, অপমান করেন, তাহলে বাংলার জমিন থেকে মানুষ ফেরাউনের মতো দাঁড়িয়ে নেবে ইনশাআল্লাহ। আমরা কি দেখেছি? আওয়ামী লীগ সবসময় আমাদেরকে মোল্লা বলতেন, বর্তমান বিএনপির কিছু বক্তারা আমাদেরকে মোল্লা বলেন। আওয়ামী লীগের কিছু বক্তারা জীবনভর আমাদেরকে পাকিস্তানবাদী বলতেন, মৌলবাদী বলতেন, পাকিস্তানপন্থী বলতেন। বিএনপির সেই লিডাররা একই বক্তব্য দেন, অথচ জাহেল মূর্খরা জানি না জিয়াউর রহমান সাহেব কাদেরকে নিয়ে রাজনীতি করেছে। এই জাহেলগুলি মূর্খগুলি জানি না জিয়াউর রহমান সাহেবের প্রধানমন্ত্রী কে ছিল। এই জাহেল জানি না জিয়াউর রহমান সাহেব মন্ত্রী পরিষদ কাদেরকে নিয়ে করেছিলেন, তারা কোন পন্থী ছিল। এই বিয়াকুগুলি জানি না। আশ্চর্য বিষয়। প্রিয় ভাইয়ের আমার, যাই হোক, আওয়ামী লীগ বিএনপি হলো একই গাছের দুই ডাল, একই গাছের দুই ফল। এদের বক্তব্যের মধ্যে এবং কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। আওয়ামী লীগের যে বক্তব্য বিএনপির একই বক্তব্য, আওয়ামী লীগের যে কাজ বিএনপির একই কাজ। শুধু হাতের পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয় নাই। শুধু হাতের পরিবর্তন হয়েছে, জুলুম খুনের পরিবর্তন হয় নাই। যদি চেহারার পরিবর্তন হয়েছে, জুলুম এবং অত্যাচার অবিচারের পরিবর্তন হয় নাই। বরং আমরা কি দেখতেছি, মেয়র ঘোষণার আগে নিজে মেয়রকে ঘোষণা করছে, শপথ পড়াবার আগে চেয়ারে বসছে। এই ঘটনা কোথাও আছে কিনা আমার জানা নেই, সাংবাদিকরা জানেন কিনা আমি জানি না, গোটা দুনিয়ার মধ্যে আছে কিনা। শপথ পড়ার আগে কোন ব্যক্তি চেয়ারে গিয়ে নিজেকে মেয়র দাবি করছে, এমপি দাবি করছে, মিনিস্টার দাবি করছে, চেয়ারম্যান দাবি করছে, আমি জানি না। বিএনপি কি করেছে? স্পষ্ট তার ওকিলরা বিচারককে বলেছেন যে ইশাকের পক্ষে রায় দিবেন অথবা ওই চেয়ারে আগামীকাল বসতে পারবেন না। যদি সিনহাকে আওয়ামী লীগ তাড়াবার কারণে দোষী হয়, তাহলে এখন যারা বিচারকদেরকে ধমকি দেয় তারা দোষী হবে না কেন? হ্যাঁ, চাঁদাবাজি করার কারণে যে আওয়ামী লীগ দোষী হয়, এখন যারা চাঁদাবাজি করে তারা দোষী হবে না কেন? আওয়ামী লীগ হুমকি ধুমকি অপহরণ করার কারণে, জুলুম অত্যাচার কারণে যদি দোষী হয়, তাহলে আজকেও যারা অপহরণ করতেছেন, জুলুম করতেছেন, অত্যাচার করতেছেন, তারা দোষী হবেন না কেন? আপনি দেখেছেন প্রতিদিন বিএনপি মারামারি করে খুন হচ্ছে। গতকালকে হয়েছে, প্রতিদিন স্কোর বাড়তেছে। আমার গরিব বন্ধুরা, আপনারা চিনতে ভুল করছেন, কারণ বন্ধুকে যারা চিনতে ভুল করে তাদের সে বড় বোকা দুনিয়াতে নেই। আপনার বন্ধু আপনি নির্বাচন করতে পারেন নাই, আপনার কে শত্রু কে মিত্র আপনি নির্বাচন করতে পারেন নাই। সাধারণ মানুষগুলি ইসলামী ফুবিয়া, ইসলামকে ভয় পায়। ইসলাম আসলে আমার মাথায় টুপি দিতে হবে, আমাকে দাঁড়িয়ে রাখতে হবে, মেয়েরা মনে করে আমাদেরকে বস্তাবন্দি করা হবে, ঘুষ করে মনে করে ঘুষ ছেড়ে দিতে হবে, গাঁজা খরকা মনে করে যে আমার গাঁজার অবস্থাটা কি হবে। প্রশ্ন করছে গাঁজা করে আমাকে, এক গাঁজা করে আমাকে প্রশ্নই করছে আমার গাঁজার অবস্থাটা কি। সে বাসায় নেশাগ্রস্ত। আমি বললাম, তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা? বল না। আমি বলি কেন? বলে পরিবেশ নেই। আমি বললাম চিন্তার কোনো কারণ নাই, ইসলামী হুকুমাত যদি হয় তাহলে গোটা বাংলাদেশটা মসজিদের পরিবেশ হয়ে যাবে, যেখানে তোমার থেকে তুমি গাঁজা সেবন করবা না। বিশ্বাস হয় না। আচ্ছা বলেন তো, এখানে যারা আছেন ধূমপান করেন, এরকম অনেক লোক আছেন না এখানে? নাকি একজনও নাই? অবশ্যই অনেকে আছেন, কিন্তু ধূমপান করছেন না কেন? কথা বলেন না কেন? একবার কি আপনার মনে আসছে ধূমপান করার? অথচ আপনি ধূমপান করেন।
কিন্তু একবার ধূমপান করছেন না কেন? পরিবেশ নেই। যদি আপনি এরকম পরিবেশ পান তাহলে আপনি নিজে ধূমপান করবেন না। সমস্যা কোথায়? আজকে ঘুষ খায় কেন? কারণটা কি? পাশের চেয়ারে ঘুষ খায়, তোমারও মনে আসছে ঘুষ খাওয়ার, কিন্তু পাশের চেয়ারে যদি ঘুষ না খায় তুমি নিজেও ঘুষ খাবা না। সমস্যা কি? সমস্যা নাই। ইসলাম জোর করে লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম জোর করে কিছুই করবে না, বরং তোমাকে মন সৃষ্টি করবে, যে মনের মাধ্যমে তুমি নিজে ভালো হয়ে যাবে। ইসলাম কেন বুঝো না? ইসলামী অর্থনীতি তোমাদের জন্য, জাকাত তোমাদের জন্য, ফাতরা তোমাদের জন্য, দান তোমাদের জন্য, ওসর তোমাদের জন্য, মানত তোমাদের জন্য, গোটা ইসলামী অর্থনীতি গরিবদের জন্য। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি আল্লাহর কসম করে বলতে পারি, ইসলামী অর্থনীতি চালু হলে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলামকে তারা পছন্দ করে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন? আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে রাখো গরিবদের সাথে, কবর দিও গরিবদের সাথে, হাসর করিও গরিবদের সাথে। ইসলাম আসছে গরিবদের জন্য, কিন্তু কপাল পোড়া গরিব ইসলামকে পছন্দ করে না। কিন্তু হাত পা কেমন একটা মার্কা, যারা নির্বাচন করে তারাও চালাতে পারে, যারা সাপোর্ট করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে, শিশুরাও চালাতে পারে, মুরব্বীরাও চালাতে পারে, মুসলমানরাও হাত পাকে ব্যবহার করে, হিন্দুরাও হাত পাকে ব্যবহার করে। কি বুঝলেন? সবার প্রতীক, সবার প্রতীক, সবার প্রতীক হাত পাকা। নৌকা কেউ বুকে নিয়ে ঘুমায় না, ধানের শীষ কেউ বুকে নিয়ে ঘুমায় না, নাঙ্গল কেউ বুকে নিয়ে, কিন্তু হাত পাকা দেখেন তো, হাত পাকাটা এইটা বুকের মধ্যে নিয়ে ঘুমায়, কলিজার মধ্যে রাখিয়া ঘুমায়। কি কথা ঠিক না? হাত পাখা মানি হলো সবার প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরুতে ইসলাম, শুরুতে কি তাদের হাত পাখার মধ্যেও শান্তি, ইসলামের মধ্যেও শান্তি। আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয়, যদি হাত পাখা বিজয় হয় তাহলে বাংলাদেশের মানুষ বিজয় হবে। হাত পাখা বিজয় হলে দেশ বিজয় হবে। হাত পাকে বিজয় হলে গোটা মানুষের শান্তি ইনশাআল্লাহ দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে পুষবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আগামীতে যুদ্ধ আসতেছে, যুদ্ধ হক এবং বাতিলের সাথে যুদ্ধ। আমাদের দেশপন্থী এবং ভারতপন্থীদের বিরুদ্ধে যুদ্ধ হবে ইনশাআল্লাহ। হক এবং বাতিলের লড়াই হবে ইনশাআল্লাহ। একদিকে হক আর একদিকে বাতিল, এই দুই লড়াইয়ের মধ্যে ইনশাআল্লাহ হককে জিতাতে হবে ইনশাআল্লাহ। এখন থেকে কাজ করবো কি করবো না, করার দরকার আছে কি নাই? নহে সমাপ্ত কর্ম মোদের, অবকাশ কোথায় বিশ্রামের। বিশাল এক যুদ্ধের মধ্যে লিপ্ত হবে ইনশাআল্লাহ। আজকের থেকে নিয়াত করেন, আজকের থেকে নিয়াত করেন, ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়ে গিয়ে হাত পাকার পক্ষে ইনশাআল্লাহ আমরা ভোট কালেকশন করব। কি রাজি আছে ইনশাআল্লাহ? 100 মিনিমাম 150 20 কমপক্ষে 10টা ভোট হাত পাকার পক্ষে আনবো ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ সবাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। 28 তারিখ ঢাকাতে এক মহাসমুদ্র হবে। এটা পানির কোনো সমুদ্র না, জনসমুদ্র হবে ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে ইনশাআল্লাহ আমরা সবাই সেই যুদ্ধে, সেই সমাবেশে 28 তারিখের সমাবেশে উপস্থিত থাকবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। লালমনিরহাট আমরা 3টা আসনের এখন প্রার্থী ঘোষণা করব। লালমনিরহাট 1 মুফতি ফজলুল করিম শাহরিয়ার, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন। লালমনিরহাট 2 মুফতি মাহফুজুর রহমান, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। লালমনিরহাট আলহাদ মুকসিদুল ইসলাম, জেলা সেক্রেটারি মুকসিদুল ইসলাম, মানে আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করে নেন। মুনাজাতের পরে ইনশাআল্লাহ মাহফিল হবে।